ফেসবুকে আপনারা যত খুশি তত ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন। আপনাদের যদি কোনো টিকটক অ্যাকাউন্ট থাকে, সেই টিকটক অ্যাকাউন্টেও আপনারা যত খুশি তত ফলোয়ার্স বাড়িয়ে নিতে। ওকে, আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। সর্বপ্রথম আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে আসব। আমি গুগলের ক্রোম ব্রাউজারে চলে আসলাম, আপনারাও গুগলের ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এখানে আমরা লিখে নিব folloreal.com। আপনারা folloreal.comটা লিখে নেবেন। স্ক্রিনের উপর যেই লেখাটা দেখতেছেন এই লেখাটা লিখে তারপরে সার্চ করবেন। সার্চ করলে সর্বপ্রথম আপনারা দেখতে পারবেন ফলোরিয়েল। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। ফলোরিয়েল এই লেখাটার উপরে আপনারা চাপ দিবেন। ওকে, চাপ দিলে আপনাদের সামনে ঠিক এভাবে চলে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন সাইন আপ নাও। সাইন আপ নাও এইটার উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা আমাদেরকে পূরণ করতে হবে। সবার উপরে আপনারা দেখতে পারবেন ইউজার নেম। ইউজার নেমের জায়গায় আপনারা নাম দিয়ে নামের সাথে 2 থেকে 3টা সংখ্যা দিয়ে দিবেন। তারপর দেখতে পারবেন ফার্স্ট নেম, নামের প্রথম অংশ দিয়ে দিবেন। লাস্ট নেম, নামের শেষের অংশ দিয়ে দিবেন। তারপর একটি ইমেল দিয়ে দিবেন। তারপর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পারবেন পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা নিচে কনফার্ম পাসওয়ার্ড দেখতেছেন, এই জায়গায় দিয়ে দিবেন। অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটা জিনিস মনে রাখতে হবে। তো এখন আমি সব কিছু ফুলফিল করে নিয়ে নিলাম। ফুলফিল করা শেষ হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন একটি ফাঁকা ঘর। ফাঁকা ঘরের উপরে চাপ দিলে একটি টিক মার্ক চলে আসবে। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন সাইন আপ। এখন এই সাইন আপের উপরে চাপ দিবেন। চাপ দিলে আমাদের সামনে ঠিক এভাবে চলে আসবে। আমাদের সামনে এভাবে চলে আসবে। আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এখানে আমরা দেখতে পারবো ইউজার নেম এবং পাসওয়ার্ড। একটু আগে আমরা যে একটি নামের সঙ্গে 2 থেকে 3টা সংখ্যা দিয়ে ইউজার নেম বানালাম এবং পাসওয়ার্ড দিলাম, সেই ইউজার নামটা এবং পাসওয়ার্ডটা এখানে আমরা দিয়ে দেব। তারপরে এখানে দেখতে পারবেন সাইন ইন। এখন আমরা সাইন ইনের উপরে চাপ দিয়ে দেব। আমাদের সামনে এভাবে চলে আসবে। এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়ার ফেসবুকের ফলোয়ার নিতে পারবো, লাইক নিতে পারবো, টিকটকে ফলোয়ার নিতে পারবো, ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার নিতে পারবো, ওয়াচ টাইম নিতে পারবো, টুইটারে ফলোয়ার্স নিতে পারবো, ইনস্টাগ্রামে ফলোয়ার্স নিতে পারবো, সেই সাথে আমরা ওয়াচ টাইমও নিতে পারবো। এমনকি আমাদের ভিডিওতে ভিউজও কিন্তু নিতে পারবো। এখন আমরা ফেসবুকে ফলোয়ার্স কিভাবে নেব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ফেসবুক লোগোটা দেখতেছেন, এই ফেসবুক লোগোটার উপরে চাপ দিয়ে দেব। চাপ দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এটা সিলেক্টেড হয়ে গেল। এখন সিলেক্টেড হওয়ার পর আমরা একটু নিচের দিক আসলে দেখতে পারবো ক্যাটাগরি। আমাদের কাজ হবে ক্যাটাগরির উপরে আমরা একটি চাপ দিয়ে নেব। চাপ দেওয়ার পর আমাদের সামনে এভাবে চলে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন 2 নম্বরে রয়েছে বাংলাদেশি ফেসবুক পেজ ফলোয়ার্স। এইটার উপরে চাপ দিয়ে দেব, মানে এটা আমরা সিলেক্ট করে নিয়ে নেব। সিলেক্ট করা হয়ে গেলে আমাদের সামনে আবার এভাবে চলে আসবে। নিচে দেখতে পারবেন সার্ভিস, এটাতে কিছুই করা লাগবে না। আবার নিচে দেখতে পারবেন লিংক। এই লিংকের মধ্যে আপনারা যেই ফেসবুক পেজে ফলোয়ার্স বাড়িয়ে নিতে চাচ্ছেন সেই ফেসবুক পেজের লিংকটা এখানে দিয়ে দিতে হবে। তারপর নিচে দেখতে পারবেন কোয়ান্টিটি। এই কোয়ান্টিটির জায়গায় আপনারা কত ফলোয়ার্স নিতে চাচ্ছেন সেটা এখানে বসিয়ে দিয়ে দেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য 1000 বসিয়ে দিলাম। তো 1000 ফলোয়ার্স বসালে নিচে দেখতে পারবেন চার্জ। 1000 ফলোয়ার্স যদি আমরা নেই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে $1.50 নিয়ে নেবে, অর্থাৎ $1.50 নিয়ে নেবে। আমরা এখন আমাদের অ্যাকাউন্টে ডলার যোগ করব। উপরে আপনারা দেখতেছেন ব্যালেন্স $0। প্রথমে আমাদেরকে এখানে এখন ব্যালেন্সের ডলার যোগ করতে হবে। তার জন্য সাইটে আপনারা একটা লোগো দেখতে পারবেন, এই লোগোটার উপরে একটি চাপ দিয়ে নেব। এখানে আপনারা দেখতে পারবেন অ্যাড ফান্ড। অ্যাড ফান্ডের উপরে আমরা চাপ দিয়ে দেব। চাপ দেওয়ার পর আমাদের সামনে ঠিক এভাবে চলে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন মেথড, অর্থাৎ আমরা কিভাবে এখানে ডলারটা অ্যাড করতে পারবো। এখানে দেখতে পারবেন বিকাশ, নগদ, রকেট, অটো পেমেন্ট করুন। নিচে আপনারা দেখতেছেন অ্যামাউন্ট। অ্যামাউন্টের জায়গায় আমরা যদি 2 লিখি তাহলে কিন্তু আমাদের 220 টাকা কাটবে। আর যদি আমরা অ্যামাউন্টে 5 দিয়ে দেই, অর্থাৎ 5 দিয়ে দেই, তাহলে আমাদের 550 টাকা কাটবে। অর্থাৎ $1 সমান 110 টাকা। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে 2 দিয়ে দিলাম। তারপরে নিচে আপনারা দেখতেছেন পে। এই পে লেখাটার উপরে আবার চাপ দিয়ে দিলাম। আমাদের সামনে এভাবে চলে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন বিকাশ। আমরা বিকাশের উপরে চাপ দেব। বিকাশের উপরে চাপ দিলে এখানে আপনারা দেখতে পারবেন টাকা 220 টাকা দেখাইতেছে। এই 220 টাকা আমাদেরকে এই যে নিচে নাম্বারটি রয়েছে এই নাম্বারে সেন্ট মানি করতে হবে। সেন্ট মানি করার সাথে সাথে আমাদের কাছে একটা ট্রানজেকশন আইডি চলে আসবে, অর্থাৎ সেখানে কিছু নাম্বার থাকবে। সেই নাম্বারটা ট্রানজেকশন আইডির জায়গায় আমরা বসিয়ে দিয়ে দেব। ওকে, বসিয়ে দেওয়া শেষ হয়ে গেলে নিচে দেখতে পারবেন ভেরিফাই। এই ভেরিফাইয়ে আমরা চাপ দিয়ে দেব। ভেরিফাইয়ে চাপ দেওয়ার পর আমাদের এখানে কিন্তু এখন ব্যালেন্সে ডলার অ্যাড হয়ে যাবে। ব্যালেন্সে যখন ডলার অ্যাড হয়ে যাবে নিচে এখানে দেখতে পারবেন কনফার্ম অর্ডার। এইটার উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পর টিক মার্ক চলে আসবে।
তারপরে এখানে দেখতে পারবেন সাবমিট বাটনের উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের আইডিতে 1 থেকে 12 ঘন্টার ভিতরে ফলোয়ার্স এসে যাবে। তারপরও যদি আপনাদের কোনো সমস্যা হয়, উপরে দেখতেছেন একটা হোয়াটসঅ্যাপ লোগো, এইটার উপরে চাপ দিলে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাব। আপনারা চাইলে যে কোনো প্রয়োজনে তাদের সাথে আপনারা যোগাযোগ করে আপনাদের সমস্যার সমাধান করে নিতে পারবেন।